ধন্যবাদ যে আজকে আমাদের এই জেলা প্রশাসকের যে উদ্যোগ, আজকে নারী দিবসের দিন নারীর মাধ্যমে এটা আজকে উদ্বোধন হলো। এটা একটা স্মরণীয় দিন থাকবে যে আজকে এই দিনে তাদের দ্বারা এটা উদ্বোধন হয়েছে। আজকে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। আর আমি অত্যন্ত লাকি যে যেই জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছি এই অঞ্চলটা আমার, অত আমি তো এগিয়ে আছি ইনশাল্লাহ। তো আর বাদ বাকি যেগুলি আছে আমরা চেষ্টা করবো, বিশেষ করে জাজিরাতে আমরা আজকে আইন শৃঙ্খলার মাসিক কমিটির মিটিং হলো। আমরা অবশ্যই চাবো ম্যান্ডেটরি করতে প্রত্যেকটা বাজার কমিটি যেটা আছে তাদেরকে এটা করে দেওয়ার জন্য, এবং ইভেন দ্যাট যে মেইন রুটগুলি আছে সেখানেও আমরা এই ধরনের চিন্তা করব যে তাদেরকে ম্যান্ডেটরি করে দেওয়ার জন্য। কারণ আমরা চাই, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছি, আমরা অলরেডি সেটা একটা প্রথম কার্যদিবস হয়ে গিয়েছে, আমাদের একটা কর্মশালা হয়েছে যে আমরা একটা শরীয়তপুরকে প্রথম বাংলাদেশের এই 64টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা শরীয়তপুর জেলাকে একটা মাদকমুক্ত শরীয়তপুর জেলা ঘোষণা করার জন্য আমরা ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা 3জন সাংসদ, 3জন আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে এটা একটা ভালো একটা উদ্যোগ হবে, যে এতে সমাজ উপকৃত হবে। যদি আমরা এই যুব সমাজকে, ছাত্র সমাজকে আজকে করতে পারি, তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যিনি একটা ঘোষণা দিয়েছেন যে যুব সমাজকে একটা ইয়েতে কাজ করা, দেশের গড় করার লক্ষ্যে, এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ। আজকে প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা পলিটিক্যাল লোক হিসেবে আমরা চাচ্ছি আমরা সারা শরীয়তপুরকে এর আওতাধীন আনার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে, যেন আমাদের 7টা থানা 6টা উপজেলা যেন সিসি ক্যামেরার মাধ্যমে আসেন আর কি। আমার তো নির্বাচনে কিছু কমিটমেন্ট আছে, যার মধ্যে উল্লেখযোগ্য আছে কমিউনিকেশন, যোগাযোগটা, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সুন্দর করা, নড়িয়ার ব্রিজটাকে কমপ্লিট করা। আমরা একটু পরেই আমাদের এলজিডির এক্সচেঞ্জ সাহেবের সাথে বসবো। গতকালকে আমাদের যিনি নতুন কন্ট্রাক্ট পেয়েছেন তার সাথে কথা হয়েছে। আমরা এখানেও বলেছি যে আমরা 2 শিফটে কাজ করে 6 মাসের মধ্যে ব্রিজ কমপ্লিট করব। আর আমরা আশা করি আমাদের যেই ছোট ছোট সমস্যাগুলি আছে সেগুলি ওভারকাম করার চেষ্টা করব। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে আছে 2-3টা জিনিস, এর মধ্যে নড়িয়া ব্রিজ, সখীপুরের উপজেলা আর নড়িয়ার নদী ভাঙা, এটাকে আমরা মাথায় রেখে আমরা আগাচ্ছি। সাথে সাথে আমাদের এর মধ্যেই কিছু যোগাযোগ ব্যবস্থা আর শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরিচ্ছন্ন করা, শিক্ষক এবং ছাত্র উভয়কে মনিটরিংয়ের মধ্যে নেওয়া এবং মাদক বিরোধী শক্ত অবস্থান তৈরি করা। কমিটির যে সিদ্ধান্ত ছিল যে শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো, আমরা আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি। এবং আজকে আমাদের শরীয়তপুরের সংসদীয় আসন 1 এবং 2-এর মাননীয় সাংসদ দুজনের সাথে নিয়ে আমরা উদ্বোধন করেছি। আপনারা দেখেছেন এবং উদ্বোধনের আগেই কিন্তু আপনারা মিডিয়া কাভারেজ দিয়েছেন, দেখেছেন যে কীভাবে আমরা এটা করেছি। এবং এর মাধ্যমে আমাদের যে মূলত শরীয়তপুর শহরের যে বিভিন্ন রকমের অপরাধ প্রবণতা, চুরি, ছিনতাই, ইফটিজিং, মাদক, সব কিছু আমরা আশা করি যে এর মাধ্যমে অনেকটাই কমে যাবে। কারণ যখন মানুষজন জানবে যে এটা একটা সিসি ক্যামেরার আওতায় আছে এবং এটার মধ্যে উন্নত প্রযুক্তি আমরা সেট করেছি, তো যার মাধ্যমে কিন্তু আমরা এটাকে অনেকাংশে কমাতে পারবো। এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে এটা শরীয়তপুরের আরও অন্যান্য যে পৌরসভা আছে এবং ইউনিয়ন পরিষদগুলো আছে সেখানে বিস্তৃত করা। ধন্যবাদ। আলোর মুখ যে বলেন, আলোর তো মুখ দেখে ফেলেছে, এটা তো আলোর মুখ দেখার বাকি নাই। আর আপনি যে কনসার্নের জায়গাটা আপনি প্রকাশ করেছেন, আমার একটা ইচ্ছা আছে বলতে আমি একটা পত্র রেডি করেছি, এটা আমি মিনিস্ট্রিকে জানাবো, সো দ্যাট এটাকে একটা আমরা নিয়মিত বাজেট বা নিয়মিত একটা কাজের অংশের মধ্যে নিয়ে আসতে পারি। যদি সরকার চায় তাহলে নিয়মিতকরণ হয়ে যাবে, এটা এখন ব্যক্তিকেন্দ্রিক থাকবে না। আর আমরাও যে বাজেট দিয়ে করেছি সেটাও কিন্তু সরকারি অর্থায়ন, তো সেটা কিন্তু ব্যক্তিগতভাবে যখন থাকবে না তখন এটা অবশ্যই এটা আমি মনে করি যে এটা ভবিষ্যতে ঝরে পড়ে যাওয়া সেটা আর হবে না। জন্য আসলে জেলা প্রশাসনের যে উদ্যোগ সেটাকে স্বাগত জানাতে হলে আসলে পুলিশ প্রশাসনকে সবার আগে স্বাগত জানাতে হবে, কারণ আমরা মনে করছি এটা যে জেলার যে অপরাধ জগতের একটা বড় ধরনের নিয়ন্ত্রণের একটা বড় টুল হিসেবে কাজ করবে। এবং এটার যে অ্যাক্সেসের বিষয়টা আপনারা বলেছেন সেটা হচ্ছে আমরা ওইখানে যেমন একটা অ্যাক্সেস পয়েন্ট দেখলেন, আমরা একইভাবে পুলিশ প্রশাসন এটার অ্যাক্সেস পাবো, তো আমরা একইভাবে সেটা মনিটর করতে পারবো। আপনারা শুনেছেন যে এখনও অ্যালার্ম সিস্টেম বা এটা এখনও ডেভেলপ হয়নি, এটা গ্র্যাজুয়ালি হবে, তো সেটার যে অল্টারনেটিভ হিসেবে আসলে আমরা আপাতত ওনাদেরকে সাপোর্ট দিতে পারবো বলে আমরা মনে করছি। আসলে জেলা প্রশাসন বলতে বোঝায় সরকার। আপনারা জানেন যে এখানে যারা আছেন তারা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, সরকারি হিসেবে প্রতিনিধি হিসেবে উনি সেটা উদ্যোগটা নিয়েছেন। পুলিশের তো আপনারা জানেন যে বাজেটের যে সমস্যা, আমরা নিয়মিত বাজেট যে সেটার ক্ষেত্রেই আমরা এখনও হিমশিম খাচ্ছি। পুলিশের দিক থেকেও কিন্তু সেটা রয়েছে, এ ধরনের উদ্যোগ
উদ্যোগ রয়েছে বড় বড় জেলায়, আপনারা খুঁজলে জানবেন শরীয়তপুর জেলায় সেটার উদ্যোগ আমরাও নিজেরা নিয়েছি, কিন্তু আমরা হয়তো সফল হতে পারিনি। আমরা ছোট ছোট আকারে সেই সফলতা পেয়েছি। বাড়তি উদ্যোগ বলতে পুলিশ আসলে একটা নিয়মিত কাজই করে থাকে। আসলে সারা দেশের পুলিশের কাজের ধরন প্রায় একই রকম, তার মধ্যে যে পুলিশের যে লিডারশিপ, সেই লিডারশিপ অনুযায়ী আমরা স্পেশাল যে পারফরমেন্স সেটা নিতে পারি। আপনারা দেখেছেন যে আমি আসার পরে এখানে যে বিলাসপুরের যে সমস্যার কথা আজকে বারবার উঠে এসেছে, সেটার ব্যাপারে এখানকার যে পুলিশ প্রশাসন, সেখানে আপনারাই জানেন যে আমরা কতটা ভালো কাজ করেছি, কতভাবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। যে আসলে যন্ত্র অবশ্যই খুব বড় সহায়ক, সেটা হচ্ছে অপরাধ হওয়ার পরে ডিটেকশানে আমাদের বড় ধরনের হেল্প করে, এবং আমরা মনে করছি যে এটা যে শহরের যে প্রিভেনশন, আপনারা বলেছেন যে উঠতি বয়সী যে কিশোর গ্যাং, তাদের সে যে অপরাধ দমনে সহায়তা করবে, সেটার মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা সহায়তা করবে হচ্ছে আমাদের মূলত ডিটেকশানে। তো আমরা মনে করছি যে আমরা সহায়তা করব বলতে আমাদের তো এই জেলার যা কিছু আছে, মানুষের যান এবং মাল দুটোর দায়িত্বই পুলিশ প্রশাসনের। সেদিক থেকে এটা যেহেতু একটা মালের অংশ, তাদের নিরাপত্তা, এই ক্যামেরাগুলির নিরাপত্তা দেখাও আসলে আমাদের দায়িত্বের মধ্যেই পড়বে, এবং সেই দায়িত্ব আমরা আজকে থেকে পালন করব।